গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প কিচেন। গাইস আজকে আমি বানাবো টমেটো চিপস। প্রথমে এখানে আমি 3টা টমেটো নিয়ে নিলাম, পাকা টমেটো। এগুলো ভালো করে ছোট ছোট করে পিস করে নিব। হয়ে গেছে পিস করা। এখন এগুলো আমি একটা গ্রাইন্ডার জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। হয়ে গেছে আমার পেস্ট। এখন এটা আমি একটা সেকনি দিয়ে নেব। টমেটোর যে বিচিগুলো আছে বিচিগুলো আমি বের করে নেব। দেখেন গাইস, এই যে বিচিগুলো সব বের হয়ে গেছে। এখন টমেটোর যেটা পেস্টটা সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এখন এইখানে আমি দিয়ে দেব মশলা, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলার গুঁড়ো আর অল্প গোটা জিরা। এখন এখানে দিয়ে দেবো আমি আটা, গমের আটা। গ্যাস এটা ময়দা দিয়ে বানাবেন না, এটা গমের আটা দিয়ে বানাবেন, তাহলে চিপসটা সুন্দর মুচমুচে হবে। গ্যাস হয়ে গেছে আমার ডোটা তৈরি করা। এখন এটা আমি অল্প তেল দিয়ে মাখায়া ভালো করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো গ্যাস আমার এই ভিডিওটা অল্প স্কিপ হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। হয়ে গেছে আমার 10 মিনিট। এখন এটা আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। তো গ্যাস হয়ে গেছে আমার রুটি বেলা। এখন এটা আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র ছিদ্র করব। গ্যাস এরকম বানাবেন রুটিটা, খুব বেশি একটা মোটাও না, খুব বেশি একটা পাতলাও না। তো এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ছিদ্র করে নিব। হয়ে গেছে। এখন এটা আমি একটা কাটারের সাহায্যে ভালো করে কেটে নেব পিস পিস করে। যেহেতু টমেটোর চিপস, তো এটা আমি ট্রায়াঙ্গেল শেপ দেব। একটা করে পিস নিয়ে কিভাবে ট্রায়াঙ্গেল শেপ দেয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন গাইস কি সুন্দর বাজারে কিনা টমেটো চিপসের মতো সাইজটা হয়ে গেছে, ট্রায়াঙ্গেল শেপ। আপনারা এরকম করে কেটে নেবেন। এটা আমি একে শেপ দিয়ে কেটে নেব। তো গাইস আমার এই টমেটোর চিপসের প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইস আমার রুটি বানানি কাটা সব ঝামেলা শেষ। এখন আমি এটা ভেজে নেব। তেলটা খুব গরম করে নেবেন। গরম তেলে এটা ছেড়ে দিলে এটা জোড়াটা ছেড়ে যাবে। তারপর লাহে লাহে গ্যাসের ফ্লেমটা লো করে দিবেন, যেহেতু এটা মুচমুচা করতে লাগবে। এটা গ্যাসের ফ্লেমটা বরাবর হাই থাকলে এটা মুচমুচা হবে না, এটা রুটির মতো ভাজা হবে, পুরির মতো। তাই প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই, তারপরে আবার
লো করে দিবেন। এরকম করে ভাজতে কমে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। আমার হয়ে গেছে টমেটো চিপস ভাজা। দেখেন গাইস একদম বাজারের মতো হয়েছে। সবকটা চিপস আমি ভেজে নিছি। এখন এগুলোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। দেখেন গাছ কতটা মচমচে হয়েছে। টমেটো চিপসের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, বিট লবণ, মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো। তো গ্যাস এই মশলাটা দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। দেখেন গ্যাস একদম রিয়েল টমেটো চিপস হয়েছে। আপনারাও এরকম করে বানিয়ে খাবেন। সত্যি একদম বাজারে কিনা টমেটো চিপসের মতো টেস্ট পাবেন। হয়ে গেছে আমার চিপস বানানো। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।